আসসালামু আলাইকুম। গত কয়েকটা ভিডিওতে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ এই টপিকটা নিয়ে আলোচনা করতেছি। তো হয়তোবা অনেকেই বিরক্ত হয়ে যাইতে পারেন যে ভাই কিওয়ার্ড রিসার্চ কেন করাইতেছেন। তো নর্মালি হচ্ছে আমরা যেহেতু ইনডেপথ আমাদের প্রায় 150+ ভিডিও আসবে, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি চাচ্ছিলাম যে একদম ডিটেলসে ব্রডলি হচ্ছে আমরা শেখার জন্য, যেহেতু এইখানে আপনার প্রায় 10 থেকে 12 13টা 14টা মানে হচ্ছে ওয়েবসাইট দিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করানো দেখাইতেছি। আপনার যার যেটা ভাল লাগে, যেহেতু আপনারা অনেকে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করবেন, সো দ্যাটস ওয়াই আপনার হয়তো মাল্টিপল 4-5টা ওয়েবসাইট ইউজ করা লাগতে পারে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, যাতে করে আপনার কোনোটায় ডেলি হচ্ছে আপনাকে 3টা রিকোয়েস্ট দিবে, কোনোটায় 7টা, কোনোটায় হচ্ছে 10 দিনের জন্য দিবে, এরকম। দ্যাটস ওয়াই আপনি হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড রিসার্চ টুল আপনার হাতে থাকলে, আইডিয়া থাকলে আপনার হচ্ছে কি বলে কিওয়ার্ডের আইডিয়াগুলো সহজ হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আপনার জানার পারপাসে আর কি এতগুলো কিওয়ার্ড রিসার্চ টুল দেখা মানে দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে দেখানোর ইন্টেন্ট। তাছাড়া হচ্ছে আমি তো একদম শর্ট করে দেখাই, আপনারা বাকি হচ্ছে কিওয়ার্ড রিসার্চেস করবেন যখন, তখন এই ওয়েবসাইটগুলোকে আরও ঘেটে একদম পুরা মানে হচ্ছে ভালোভাবে মানে হচ্ছে কোন থেকে কি এটা থেকে আরও কোনো বেনিফিট পান কি না ওই জিনিসটাও দেখবেন। সো আশা করি আমি হচ্ছে আজকের জন্য হচ্ছে স্যামরাশ দিয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা দেখাবো। তো আপনার হচ্ছে কি স্যামরাশে হচ্ছে পেইড আর ফ্রির মধ্যে পার্থক্য হচ্ছে, পেইডে হচ্ছে হয়তো আপনাকে ফুল অ্যাক্সেস পাবেন, আর ফ্রিতে আপনি হচ্ছে ডেইলি হয়তো বা 10টা রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, মানে 10বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তো আপনি স্যামরাশ হচ্ছে একটু জনপ্রিয়। তো এটা বাংলাদেশের বিভিন্ন সাইট থেকে আপনি হচ্ছে হয়তো বা মান্থলি হচ্ছে 300-400 টাকা দিয়ে কিনতে পারবেন স্যামরাসটা, বা 500 টাকা নিবে। তো আপনি নর্মালি হচ্ছে স্যামরাস কিওয়ার্ড ম্যাজিক টুল বা হচ্ছে স্যামরাস লিখে সার্চ করবেন গুগলে সার্চ করার পরে আপনি হচ্ছে ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করবেন, অথবা স্যামরাস লিখে সার্চ করবেন। তো আপনি সিম্পলি হচ্ছে আপনি সাইন আপে চলে যাবেন। সাইন আপে চলে যাওয়ার পরে তো আপনার একটু লোডিং টাইম, আচ্ছা আমি হচ্ছে গুগল দিয়ে কন্টিনিউ করব। সো আপনিও চাইলে গুগল দিয়ে কন্টিনিউ করতে পারেন, দেন হচ্ছে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার হচ্ছে মেইলে হয়তো বা একটা মেইল, আচ্ছা এখানে কিছু কোয়েশ্চেন্স আই ডোন্ট নো, লেস দেন 6 মান্থ, লেস দেন 6 মান্থ দেন, আর হচ্ছে আই এম গোয়িং টু ইউজ ফ্রি টুলস, আদার্স, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। স্কিপ ট্রায়াল দিয়ে ক্লিক করবেন, ট্রায়াল ক্লিক করলে আপনার 7 দিন পরে আপনার হচ্ছে এই টাকাটা কাটবে, অথবা একটা কার্ড অ্যাড করার জন্য বলবে আপনাকে। সো আপনি স্কিপ ট্রায়াল দিবেন, স্কিপ ট্রায়াল দেওয়ার পরে হচ্ছে আপনি হচ্ছে এসইও বা হচ্ছে স্কিপ দিস স্টেপ দিতে পারেন। তো আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে স্যামরাশের। তো নর্মালি হচ্ছে পেইড এড ফ্রি টুলের ক্ষেত্রে সেমই। তো আপনি এইখানে হচ্ছে আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করব, আমরা বাকি সবগুলাই দেখব, আমরা হয়তো বা পরে দেখব, যেটা সেকশনের সময় যেটা আসে ওইটা দেখব। সো নর্মালি আমরা কিওয়ার্ড রিসার্চটা কেন করতেছি, এটা আপনার কোয়েশ্চেন্স আমি আগে একবার অ্যান্সার করছি। আমরা এখন যেহেতু এসিওর মধ্যে কিন্তু এখন মানে হচ্ছে বলতে পারেন যে এসিওর কয়েকটা পার্ট থাকে, 3টা 4টা পার্ট থাকে, অনেকে অনেকভাবে ডিফাইন করে। তো আমরা ওই পার্টের মধ্যে ঢুকবো, কিন্তু তার আগে হচ্ছে আমাদের ইউজাররা কী লিখে সার্চ করে, বা হচ্ছে ইউজার বা হচ্ছে আমাদের যেই টার্গেটেড যারা কাস্টমার তারা কী লিখে সার্চ করে, এই ইন্টেন্টটা বের করার জন্য আমাদের এত আয়োজন বলতে পারেন, যে কিওয়ার্ড রিসার্চ করা, কোনটা লিখে কতবার সার্চ করে, কোনটা ডিফিকাল্টি কত। সো আমরা এই কনসেপ্টটা একদম পুরোপুরি ক্লিয়ার করে ফেলবো, এবং হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো সেক্ষেত্রে আপনার একটু ব্রেন স্টর্মিং করা লাগে। আবার হচ্ছে আপনার সাপোজ আপনি যেমন হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা লিখলেন, লেখার পরে আপনার হচ্ছে সাজেস্টেড এই যে নিচে কিওয়ার্ডগুলো থাকে, এখান থেকেও কিওয়ার্ড আইডিয়া নেওয়া লাগে। তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তো আপনি যখন মানে হচ্ছে মাল্টিপল কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন হয়তো বা আপনার কাছে একটা ব্রডলি ধারণা চলে আসবে যে আসলে কি মানে হচ্ছে কোন কিওয়ার্ডগুলো আসলে ইউজাররা বেশি পরিমাণ সার্চ করে, এবং হচ্ছে কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করা উচিত আলটিমেটলি। যেহেতু একটু বাইরে চলে গেলাম, তো আমরা হচ্ছে স্যামরাশ দিয়ে নর্মালি হচ্ছে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করব। তো নর্মালি কোন কিওয়ার্ডে রিসার্চ করবো, সাপোজ আমরা এতক্ষণ করতেছিলাম যে রেস্টুরেন্ট ইন ঢাকা। তো আমি এই কিওয়ার্ডটাকে কপি করে নিলাম, যেহেতু আমাদের মেইন কিওয়ার্ড সাপোজ ঢাকা, রেস্টুরেন্ট ইন ঢাকা, এইটা নিয়ে করা। তো আমি হচ্ছে এটাকে কপি করলাম, কপি করার পরে আমি হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুল এইটার মধ্যে চলে যাব। এইটার মধ্যে চলে যাওয়ার পরে আপনি হচ্ছে একটু আসুক,
আচ্ছা, এখানে হচ্ছে আমি আমার কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি হচ্ছে আমার লোকেশনটা সিলেক্ট করে নিই, বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এখানে অনেকগুলা আপনাকে হয়তো বা অল্প কিছু শো করবে, যেগুলো আপনার দরকার আপাতত দিক থেকে ওইগুলোই শো করবে। হয়তো বা আপনার আরও শো করতে যদি আপনি এটার প্রো প্রো প্ল্যান নিতেন, তো আপনার হচ্ছে মেইনলি হচ্ছে আপডেটেড প্ল্যানে হয়তো বা আপনাকে আরও অনেকগুলো কিওয়ার্ড শো করবে। তো এখানে কয়েকটা ফিল্টার করা অপশন থাকে। সাপোজ হচ্ছে আপনি চাইলে কেডিগুলোকে ফিল্টার করতে পারবেন, যেমনটা আমি আপনাকে বললাম ভেরি ইজি হচ্ছে, আমি বলছিলাম 1 থেকে 10, ওরা বলতেছে 0 থেকে 14, ইজি হচ্ছে 15 থেকে 29, পসিবল হচ্ছে 30 থেকে 49। তো নর্মালি আমরা 30-এর নিচে নিয়ে কাজ করবো। সো হচ্ছে আমরা ভেরি ইজিগুলা, আচ্ছা আমরা হচ্ছে ইজিগুলা সিলেক্ট করি। তো যদি ইজি সিলেক্ট করেন তাহলে হচ্ছে এখানে আপনার কেটিটা ফিল্টার হয়ে যাবে, যে হচ্ছে 15 থেকে 30-এর মধ্যে যে এই কেটিগুলা ওগুলো আসবে। তারপর হচ্ছে সার্চ ভলিউম যদি আপনার হচ্ছে 100 থেকে 1000 এইটা ক্লিক করেন, তাহলে আপনার যে এই সার্চ ভলিউমটা 100 থেকে 1000 ওই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করবেন। এরকম আপনি হচ্ছে মাল্টিপল সুবিধাগুলো এখানে পাবেন। অ্যান্ড হচ্ছে আপনার নর্মালি হচ্ছে এইভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করবেন। তো এইখানে আমি আপনাদের একটা কথা বলছিলাম যে হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম কত হইলে নিব, এটা কিন্তু বিভিন্ন নিশের ক্ষেত্রে বিভিন্ন রকম হইতে পারে। সো এটা আসলে আলটিমেটলি আপনার একটা পারফেক্ট নিশ দেখে বলা মুশকিল। যাই হোক, আমরা আমাদের মানে ইউজাররা কী লিখে সার্চ করে ওই টপিকের উপর নিশের উপর কিওয়ার্ড রিসার্চ করতে 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 আমাদের একটা বাস্ট এক্সপিরিয়েন্স চলে আসবে। তো এছাড়াও হচ্ছে আপনি যদি চান যে এই কিওয়ার্ডটার ওভারভিউ যদি চান, তাহলে আপনি নর্মালি হচ্ছে কিওয়ার্ড ওভারভিউর উপর ক্লিক করবেন। কিওয়ার্ড ওভারভিউর উপর ক্লিক করার পরে দেন আপনার হচ্ছে এইখানে কেডিটা শো করবে, যে এটার কেডি হচ্ছে 38 কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা হচ্ছে পসিবল মোটামুটি। আর আপনার এখানে কোন দেশ থেকে কত পরিমাণ সার্চ করে এটার একটা ডাটা শো করবে। বাংলাদেশ থেকে 4.4K। সাপোজ আপনার টার্গেটেড ক্লায়েন্টগুলো হচ্ছে ইউএস বা হচ্ছে ইউকে, যারা হচ্ছে বাংলাদেশে ভিজিট করতে চায়। যেমন আমি প্রিভিয়াসলি একটা রেস্টুরেন্টের কথা বললাম, যে হান্সার রেস্টুরেন্ট। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই কিওয়ার্ডের এই আলাদা আলাদা কান্ট্রি থেকে যে সার্চ ভলিউমটা আসে, যে হচ্ছে তারা কিন্তু দেখেন রেস্টুরেন্ট ঢাকা, এটা কিন্তু ঢাকাটা কিন্তু বাংলাদেশে একটা প্লেস, তবু হচ্ছে ইউকেতে বসে 140 মান্থলি সার্চ ভলিউম, যে হচ্ছে রেস্টুরেন্ট ইন ঢাকা। তারপর ইউএসএতে 260 মান্থলি সার্চ ভলিউম, রেস্টুরেন্ট ইন ঢাকা। হয়তো বা মানে হচ্ছে কেউ বাংলাদেশে ভিজিট করতে চায়, এই জন্য হয়তো বা তারা রেস্টুরেন্ট ইন ঢাকা লিখে সার্চ করছে। তো এইরকম ইন্টেন্টগুলো আমাদের জানা প্রয়োজন অ্যাজ এ এসইও এক্সপার্ট, যেহেতু আপনি আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করাবেন। সো এরকম মাল্টিপল কিওয়ার্ডের সার্চ ভলিউম কোথা থেকে আসে বা হচ্ছে সার্চ কেডি কত, এই জিনিসগুলো আপনার জানা দরকার। তো আমি এর আগে হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট বলছিলাম যে অ্যান্সার দ্য পাবলিক। তো ওইখানে যেরকম হচ্ছে কোশ্চেন টাইপ পাবেন, এইখানেও হচ্ছে কিছু আপনাকে হচ্ছে কোশ্চেন টাইপ আইডিয়া দিয়ে দিছে। তারপর হচ্ছে এখানে রিলেভেন্ট কিওয়ার্ড ভ্যারিয়েশন কিওয়ার্ড আইডিয়া দিয়ে দিছে। সো এইরকম করে হচ্ছে আপনি এইখানে হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ এবং হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলে হচ্ছে semrushের মধ্যে হচ্ছে মাল্টিপল ডাটা আপনি কালেক্ট করতে পারেন। সো আই হোপ দ্যাট এটা আপনাদের অনেক বেশি পরিমাণে ইউজফুল হবে। তো আপনারা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এই দুইটা আদার্সগুলা এখন দেখা লাগবে না, যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি। সো আপনার এই দুইটা হচ্ছে খুব ভালো মতো এক্সপ্লোর করবেন। আপনাদের যদি 2-3টা জিমেল থাকে, ডেইলি হয়তো আপনি 10 বার রিকোয়েস্ট দিতে পারবেন, 10 বারের জন্য রিকোয়েস্ট দিতে পারবেন এটাকে, মানে 10বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন বা যে কোনো কাজ করতে পারবেন। সো আপনার 2-3টা জিমেল থাকলে আপনি হচ্ছে ডেইলি 30 বার কিওয়ার্ড রিসার্চের আপনার একটা ওভারভিউ হয়ে গেল। সো আশা করি এটা আপনাদের অনেক বেশি পরিমাণ ভালো লাগবে। আর হচ্ছে আপনার সো এটাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো থ্যাংক ইউ।